কবিরাজ বাগান নিয়ে চলে এসেছি। কবিরাজ বাগানে এবারে কী থিম, কীরকম প্যান্ডেল হচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। চলুন প্যান্ডেল দেখে এগিয়ে যাই। বাগানে চলে এসেছি আপনাদেরকে বাইরের মন্দিরটা কেমন, মন্দিরের থিম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কোন মন্দির। এবার ভিতরে চলুন, ভিতরে কী কী করেছে আপনাদেরকে দেখান। মণ্ডপের ভিতরে ঢুকেই প্রথমেই আমাদের দেখা হয়ে গেল সিদ্ধিদাতা গণেশের সাথে। খুব সুন্দর একটি চিত্র, পাশেই আছে মা লক্ষ্মীর ফটো, তার পাশে আছে সরস্বতী দেবীর ছবি। এবং এখানে এটা কার ছবি হয়েছে দেওয়া রয়েছে, আপনারা কমেন্টে আমাদের জানাবেন। এখানে আছে দেবাদিদেব মহাদেব, এর পাশে আছে এটা কার্তিক, তার আগে মা দুর্গা, আর উপরে আছে সুবিশাল একটা গোল ঝাড়, যে ঝাড়টি উপরের সিলিংটা পুরো জুড়ে রয়েছে। দীঘার মন্দিরের মতন এখানে প্রথমে ঢোকার পরেই আরেকটি ভিতরে ঘর করা হয়েছে, যেটা দীঘার গর্ভগৃহের মতন। এই ঘরটিতেও রাধাকৃষ্ণর একটি ছবি, তার পাশে নিতাই এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে ছবিগুলোকে দেওয়া রয়েছে। দীঘার মন্দিরে যেরকম চতুর্দিকে ছবি রয়েছে, এখানে আছে কৃষ্ণ অর্জুনের মহাভারতের একটি যুদ্ধের ছবি, এখানে আছে গৌরের ছবি, আগে নিতাই ছিল, এখানে গৌরের ছবি রয়েছে। এরপরে আরেকটি ঘর আছে যেখানে ঢুকেই আমরা দেখলাম গৌর নিতাই একসাথে, এবং এই ঘরে একটা বিশাল একটা ঝাড় রয়েছে সিলিং জুড়ে। আগেরটি যেরকম গোল, এটা কিন্তু একটু লম্বাটে টাইপের, কিন্তু পুরো সিলিংটাই, ঘরটা যেহেতু লম্বাটে তাই সিলিংটা পুরো ঝাড়টা জুড়ে। আর এখানে যে গৌরনিতাই আছে তার পিছনেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, কারণ দীঘার মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা থাকবেই, তাই এখন কাজ চলছে বলে এটি প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। মহালয়ার দিন যখন উদ্বোধন হবে তখন এটি উন্মোচন করে দেওয়া হবে দর্শকদের যাতে দেখতে পায়। এখানেই জগন্নাথ দেবকে অধিষ্ঠিত করা হবে, এখানেই থাকবেন উনি জগন্নাথ দেব। দীঘায় যেরাম জগন্নাথ দেবের মন্দিরের পাশে আরেকটি ঘর করা হয়েছে, যেটা আমরা জানি রান্না কক্ষ বা জগন্নাথ দেবের ভোগ কক্ষ। এখানেও কিন্তু তার পাশে আরেকটি কক্ষ করা হয়েছে, অর্থাৎ এখানেও তিনটে কিন্তু কক্ষ করা হয়েছে। আমরা এক এক করে সব দেখাচ্ছি। এই যে জগন্নাথ দেবের মূর্তিটা আমরা পুরো দেখাতে পারলাম না, ঢাকা রয়েছে বলে। এবার ঝাড়টা দেখুন কতটা বড় ঝাড়, বিরাট বড় ঝাড়। এই যে কক্ষটার কথা বলছিলাম তারপরে হচ্ছে এই যে এই কক্ষটা। দীঘায় যেরকম ভোগের কক্ষ রয়েছে সেরকম এখানেও আরেকটি কক্ষ করেছে। এই কক্ষটাতেও নানাবিধ চিত্র দিয়ে সাজানো, দীঘার জগন্নাথ মন্দিরে যেরকম চতুর্দিকে সাজানো আছে। আবার এই কক্ষটায় দেখুন কোনো ঝাড় বাতি কিন্তু দেওয়া নেই, উপরে সিলিংয়ে সূক্ষ্ম কারুকার্য করেছে সুন্দর
শিল্পকলা ফুটিয়ে তুলেছে। খুব সুন্দর লাগছে সিলিংটা, দেখতেই পাচ্ছেন। এখানে এই কবিরাজ বাগান বিগত কয়েক বছরে এত সুন্দর মণ্ডপ তৈরি করছে ওনাদের শিল্প ভাবনায়। নতুন নতুন থিম এনে সমগ্র দর্শকদেরকে নিজেদের দিকে টেনে নিচ্ছেন। ভিডিও কিন্তু আমরা এখানেই শেষ করছি এবং পুজো মণ্ডপ রিভিউ দেওয়া আজকের মধ্যে এখানে সমাপ্ত। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে জানিয়ে কিন্তু পূজা মণ্ডপে অবশ্যই আসবে। এখানে কিন্তু অপূর্ব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছে। চলুন নতুন ভিডিওতে আবার দেখা হবে।